আসসালামু আলাইকুম। জুমা মুবারক। সবাইকে জুমার দিনের জন্য আল্লাহর তরফ থেকে শুভকামনা করছি। সম্প্রতি বাংলাদেশের সরকারের একটি উদ্যোগ দেখে খুব ভালো লাগলো যে সকল ধর্মের মানুষকে একসাথ করে ধর্মীয় সম্প্রীতির জাতীয়ভাবে যে উদাহরণ তৈরি করেছে, সত্যি প্রশংসার যোগ্য। আলহামদুলিল্লাহ। একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। প্রথম বিশ্বে বিভিন্ন মসজিদে, বড় বড় মসজিদগুলিতে কমিটি অন্য ধর্মের ধর্মপ্রধানদেরকে বা ধর্মগুরুদেরকে বছরে একটা সময় দাওয়াত করেন এবং ওনাদেরকে সেখানে আপ্যায়নও করা হয় এবং সেখানে একটা ধর্মীয় এক্সিবিশনের আয়োজন করা হয়। নিজের ধর্ম সম্পর্কে এক্সিবিশন হয়। ওনাদেরকে বিভিন্ন তথ্য দেন, প্রশ্নের উত্তর দেন, বিভিন্ন বই, ধর্মীয় ম্যাটেরিয়ালস, প্রকাশনা এগুলি দেওয়া হয়। সারা দিনব্যাপী এই অনুষ্ঠানটা চলে। বিভিন্ন ধর্মের লোক আসতে থাকেন, এক্সিবিশন উপভোগ করতে থাকেন এবং সেখানে চা, পানি, খাবারের আয়োজনও থাকে। আমি মনে করি এটা ধর্মীয় সম্প্রীতির একটা ভালো চর্চা এবং মাঝে মধ্যে সেমিনারও হয়। বিভিন্ন ধর্মের ধর্মযাজকরা একসঙ্গে হয়ে ধর্মীয় সেমিনার করেন, যে যার ধর্ম থেকে কোট করে বক্তব্য দেন। এতে করে কার ধর্মে কী আছে এই জ্ঞানের বিনিময় হয় এবং আমাদের মুসলমানদের জন্য দাওয়াত দেওয়াটা আসলে জরুরি এবং কোরআনে এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে আমাদের দাওয়াতের কাজটাও হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা মাইদা ৫ নম্বর সূরার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার কাছে যা দেওয়া হয়েছে, তার মানে আল্লাহর কাছ থেকে যা বাণী এসেছে সেটা অন্যের কাছে, সেই জ্ঞানটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অতএব এই আয়াতের মধ্যে দিয়ে আমাদের কিন্তু বিধিবদ্ধ দায়িত্ব আমাদের উপরে বর্তায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। অতএব আমি মনে করি আমাদের বাংলাদেশে বড় বড় মসজিদগুলি এবং ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন যদি এই উদ্যোগগুলো নেন, বিভিন্ন মসজিদগুলোকে উদ্বুদ্ধ করেন, সহায়তা দেন এবং ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় দাওয়াতের ম্যাটেরিয়ালস, বিষয়ভিত্তিক ম্যাটেরিয়ালস ছাপিয়ে, বেশি বড় না, কয়েক পৃষ্ঠার বা 2 পৃষ্ঠার, 3 পৃষ্ঠার, বেশি বড় হলে মানুষ অনেক সময় পড়তে চায় না, বোর্ড হয়ে যায়, যেন হাঁটতে হাঁটতে পড়তে পারে, গাড়িতে বসে বসে পড়তে পারে, এই ধরনের দোপাতার একটা ম্যাটেরিয়ালস, দাওয়া ম্যাটেরিয়ালস যদি ডিজাইন করে দেওয়া হয় সবার হাতে, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে দাওয়াতের অংশ হিসাবে এবং আপ্যায়ন করা হয় মসজিদগুলিতে, বছরে একটা সময় আয়োজন করা হয়। সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি উৎসব পালন করা হয়। আমি মনে করি এটা আমাদের দেশের পরিবেশকে আরও সুন্দর করবে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাবে, একটা হাসি খুশি সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে, মজবুত হবে আমাদের জাতীয় ভিত্তি এবং জনগণের মধ্যে ভালোবাসা, হৃদ্রতা কমে যাবে, হিংসা বিদ্বেষ বা রেসিজম আমরা যেগুলোকে বলি। আমার পরামর্শ হচ্ছে সরকারের প্রতি, সরকার যেন এ ব্যাপারে দৃষ্টি দেন এবং ইসলামিক ফাউন্ডেশনকে কাজে লাগান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ ভালো রাখুন। আমিন। জুমা মুবারক।